মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করছেন, লড়াইয়ের বীরাঙ্গনা নাকি বাংলার ভাগিনী, এই হোর্ডিং লাগানো হতো। মমতার ডান দিক বাম দিকের মুখগুলো সিঙ্গুরে নন্দীগ্রামে কারা ছিল? বাম দিকে লকেট দেবী, ডান দিকে রাজনাথ সিং, বাম দিকে লালকৃষ্ণ আদবানি, তার পেছনে শুভেন্দু অধিকারী, তার পেছনে লোকেট চ্যাটার্জি, তার পেছনে কিষাণজি, তার পেছনে সিপিআইএম নেতারা, তার পেছনে আজকালকার দিনে যিনি বড় বড় কথা বলছেন সুকান্ত বাবুরা, আজকালকার দিনে দিলীপ বাবুরা, শুভেন্দু বাবুরা, এরা সব 11 সালের আগে হাতে হাত মিলিয়ে এই রাজ্যে বামপন্থীদের সর্বনাশ করবার জন্য, গোটা রাজ্যটাকে সিঙ্গুরের হওয়া কারখানাকে ধ্বংস করবার জন্য এই রাজ্যে ষড়যন্ত্র করে লাল ঝান্ডার বিরুদ্ধে ঐক্য তৈরি করেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে তারা নিজেদের ভাগ ভাটোয়ারা করে ফেলেছে। শুভেন্দু বাবু বিজেপির বিরোধী দলনেতা, এই শুভেন্দুকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে? যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চুরি দুর্নীতি লুটের ক্লাস শেখালেন, তাকে বিজেপিতে পাঠিয়ে দিলেন, মুকুল রায়কে বিজেপিকে পাঠিয়ে দিলেন, বিজেপিকে বললেন, আরএসএস কে বললেন যে আমি তো আপনাদের দুর্গা, দুর্গা যখন আছে ক্ষমতায় তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনি এই রাজ্যে যা যা আরএসএস এর কাজ করতে চান আপনি করুন। তাই মোহন ভাগবত এলে মমতা বন্দ্যোপাধ্যায় ফলের জুড়ি আর ফুলের বুকে পাঠায়, আর এই রাজ্যে ইনসাফ যাত্রা করতে গেলে পুলিশ দিয়ে লাঠি পেটা করে। কারণ ইনসাফ যাত্রার স্লোগান থাকে রুটি রুজি রোজগারের কথা। আর মোহন ভাগবত কোন কথা বলে? মোহন ভাগবত হিন্দু মুসলমানের কথা বলে। ওই হিন্দু মুসলমানের মাঠে খেলতে চায় তৃণমূল বিজেপি। যারা ধর্মপ্রাণ মুসলমান, আজকে তাকিয়ে দেখুন কি অবস্থা। 34 বছরে 2011-এর আগে লাল ঝান্ডা বামফ্রন্ট সরকার তৈরি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরি বিক্রি করছে তৃণমূল। বামফ্রন্ট সরকার এই রাজ্যের মাটিতে আমরা হজ হাউস তৈরি করেছিলাম, আর আজকে হজ হাউসে বসে মদের নেশার আসর বসাচ্ছে। আলিয়া ইউনিভার্সিটি দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। ওয়াকফের টাকা লুট করেছে তৃণমূল, আর ওয়াকফ টাকা আম্বানি হাদানির হাতে তুলে দিতে চাইছে বিজেপি। আজকের দিনে দাঁড়িয়ে আনিস খানেরা যারা এনআরসির বিরুদ্ধে লড়াই করলো, তাকে পুলিশ দিয়ে খুন করলো এই মমতা। আজকের দিনে সৈফুদ্দিন চৌধুরীরা, সৈফুদ্দিন মোল্লারা, আজকের দিনে মহিদুল ইসলাম মিদ্দারা, যারা এসএসসি প্রাইমারি টেটে স্বচ্ছতার দাবিতে মিছিল করলো, সেই সংখ্যালঘু যুবকদের পুলিশ দিয়ে পিটিয়ে খুন করলো মমতার সরকার। আজকের দিনে যারা ওয়াকফ বিরোধিতায় রাস্তায় নামছে, গোটা মুর্শিদাবাদ মালদায় বাচ্চা বাচ্চা সংখ্যালঘু বাড়ির ছেলে মেয়েদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, একের পর এক এলাকা ছাড়া করে দেওয়া হচ্ছে। গোটা মালদা মুর্শিদাবাদে বিজেপিকে দাঙ্গা করবার সুযোগ করে দিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করে দাও, যাতে 5 বছরে মোদি যে ডাহা ফেল করেছে তার ধামাচাপা পড়ে যায়, 5 বছরে দিদি যে ডাহা ফেল করেছে তার ধামাচাপা পড়ে যায়। ভোট আসবে, অমিত শাহ আসবে, নরেন্দ্র মোদী আসবে, ভোট আসবে, অভিষেক নামবে, মমতা নামবে, ভোট চলে যাবে, এরা কেউ আপনার আমার কাছে থাকবে না। 5 বছরে ভোট একবার। আর আমরা বামপন্থীরা বলছি প্রতিদিন আপনাকে বাঁচতে গিয়ে লড়তে হচ্ছে। চাল ডাল আলু পেঁয়াজের দাম বাড়ছে, ফসলের কালোবাজারি হচ্ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, শ্রমিক ন্যায্য মজুরি পাচ্ছে না, বেকাররা কাজ পাচ্ছেন না। গোটা দেশ এবং রাজ্যে ভয়াবহ অন্ধকার পরিস্থিতি। ধর্মের নেশা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনার মন থেকে কাজের নেশা চলে যায়। ঢালাও দেশি মদের লাইসেন্স দিয়ে দাও, অনলাইন লটারির ঘুপচি দোকান তৈরি করে দাও, যাকে বেকার বেকার ছেলে মেয়েরা হতাশ হয়, আর হতাশ হয়ে নেশাযুক্ত যুব সমাজ তৈরি হয়। আর নেশাযুক্ত যুব সমাজ তৈরি হলে তারা মিটিং করবে না, মিছিল করবে না। রাজনীতিটাকে নোংরা করে দাও, রাজনীতি মানেই খারাপ। সব রাজনীতিবিদদের এক ক্যাটাগরিতে নামিয়ে দাও। অনুব্রত মল্টনরা, শওকত মোল্লারা, আরাবুল ইসলামরা, এরাই রাজনীতির মডেল হবে। আর আপনি টিভি দেখে বলবেন রাজনীতিটা বড্ড বেশি নোংরা হয়ে গেছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস চায় সংখ্যালঘু ছেলেদের আরাবুল বানাতে, শওকত বানাতে, ওদের দিয়ে বোম মানতে, ওদের দিয়ে মারামারি করাতে। একবারও তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাউকে লড়াই আন্দোলনে কিংবা মারামারি করতে, বোম মারতে দেখবেন না। সব নেতারা সংখ্যালঘু যুবকদের ব্যবহার করছে। তৃণমূল রাজনীতিটাকে আমডাঙ্গার মাটিতে দাঁড়িয়েও পঞ্চায়েত আসবে, ভোট লুট করবার জন্য বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বাইকে তেল ভরে মদ মাংসের ঢালা ফিস্ট দিয়ে ভোট লুট করতে পাঠিয়ে দেবে। পকেটে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা ঢুকিয়ে দেবে। আর তারপর 5 বছর ইন্দিরা আবাস, আপনার সরকারি প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, কলেজ গেটে ভর্তি করতে যাবেন, কাটমানি, তোলাবাজি। একটা কোনো সরকারি প্রকল্পে নাম লেখাতে যাবেন, সুবিধা নিতে যাবেন, সেখানে কাটমানি, পার্সেন্টেজ। আমরা বলছি দুর্নীতি দিয়ে দাঙ্গাবাজদের আটকানো যায় না। আগে এই চোর তৃণমূল, দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাজিত করতে হবে, তবে গিয়ে এই বিজেপিকে এই রাজ্যের মাটিতে রোখা যাবে। কারণ যারা চুরি করে, লুট করে, দুর্নীতি করে, তারা জানে
দাঙ্গা হলে সাম্প্রদায়িক দাঙ্গার রাজনীতিতে মানুষ মোহগ্রস্ত হয়ে থাকবে, নেশার মধ্যে পড়ে থাকবে, আমি হিন্দু না আমি মুসলমান। আর আপনি যখন এই ধর্মের নেশায় মোহতে আবদ্ধ হয়ে থাকবেন, তখন এই তৃণমূলের চোরগুলো দিনের আলো এই বিডিও অফিসগুলোকে ব্যবহার করে লুটের পাহাড় তৈরি করবে। তাই আমরা বলছি বামপন্থীরা, আসুন এই জাতীয় সড়কের পুনর্বাসনের যে নীতি, সেই নীতি অনুযায়ী যারা পাচ্ছেন না ক্ষতিপূরণ, সেই জমির মালিকদের কাছে থাকি, তাদের পাশে থেকে ওদের অধিকার লড়াই আন্দোলনকে জোরদার করবার মধ্য দিয়ে তাদের ন্যায্য ক্ষতিপূরণকে দাবিকে ছিনিয়ে আনতে হবে আন্দোলনের মধ্য দিয়ে। বন্যা টুডুরা দেখিয়েছে হুগলিতে, সবঙ্গের কৃষকরা দেখিয়েছে, লড়াই আন্দোলন করেও শূন্য হয়ে যাওয়ার পরেও বামপন্থীরা কৃষক সভার নেতৃত্বে, ট্রেড ইউনিয়নের নেতৃত্বে জমির পাট্টা তৃণমূলের মাফিয়াদের হাত থেকে জোর করে কেড়ে নিয়ে আসতে পারে। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীমরা দেখিয়েছে যে তৃণমূলের চোরেরা যত শক্তিশালী হোক না কেন, আদালতের রায়ে জেলের ভাত তাদের খাওয়াতে পারে লাল ঝান্ডার আইনজীবীরা। গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে শতরূপ ঘোষ, দীপশিতা ধররা, মীনাক্ষী মুখার্জিরা দেখাচ্ছে যে শূন্য হওয়ার পরেও এই রাজ্যের মাটিতে শুধুমাত্র লাল ঝান্ডা নিয়ে মতাদর্শে অটুট থেকে এই চোর গুন্ডা বদমাইশ তৃণমূল আর দাঙ্গাবাজি বিজেপির বিরুদ্ধে লড়াই করা যায়। আপনারা অনেকে হতাশ হতে পারেন, আমি বলছি হতাশ হবেন না। গোটা দেশ এবং রাজ্যের মাটিতে, গোটা পৃথিবী জুড়ে আপনি খবরের কাগজ পড়ুন কিংবা না পড়ুন, আপনি টিভি চ্যানেল দেখুন কিংবা না দেখুন, আপনি এটা নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি একা আমডাঙ্গায় বসে লাল ঝান্ডা নিয়ে মিছিল করেন না। পৃথিবীর কোনো না কোনো দেশে কেউ না কেউ লাল ঝান্ডা নিয়ে গরিব মেহনতি মানুষের লড়াই নিয়ে মিছিল করে যাচ্ছে। তৃণমূল পরাজিত হলে 1 ঘন্টাও লাগবে না, এই রাজ্যে তৃণমূল মুছে সাফ হয়ে যাবে। আর যেদিন মোদী পরাজিত হবে, সেদিন বিজেপি বলে দলটাও বাংলার মাটিতে আর দেখতে পাবেন না। লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে। আমরা যেমন এখানে দাঁড়িয়ে এই লড়াই লড়ছি, পাকিস্তানের মাটিতে লাল ঝান্ডা কাঁধে নিয়ে এক যুব কমিউনিস্ট নেতা বালুচিস্তানে পাকিস্তানের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বাংলাদেশে যখন কমিউনিস্ট পার্টি এই বাংলাদেশের গৃহযুদ্ধের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গরিব মেহনতি মানুষের কথা বলছে, একজন কমিউনিস্ট নেত্রী লাল ঝান্ডা নিয়ে এখন জেলের ভাত খাচ্ছে। শ্রীলঙ্কার মাটিতে দাঁড়িয়ে যখন রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, এখন যিনি শ্রীলঙ্কার নতুন রাষ্ট্রপতি, তিনি লাল ঝান্ডা নিয়ে দিনের পর দিন শূন্য থেকেও আজকে ক্ষমতা দখল করতে পেরেছে। পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে যখন আপনি রাজনীতি করছেন, তখন ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কাশ্মীর একের পর এক কমিউনিস্ট নেতারা কখনো একটা এমএলএ, দুটো এমএলএ নিয়ে উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করেও বুক চিতিয়ে লাল ঝান্ডার রাজনীতি করছে। কমিউনিস্টদের কোনো ধর্ম হয় না, কমিউনিস্টদের কোনো জাত হয় না। জ্যোতি বসু বলে গেছেন, কমিউনিস্টদের লড়াইতে থাকাটাই এই সময় সবচাইতে বড় ধর্ম। আর তাই আমরা ধর্মের কাজ করছি। আমাদের ধর্ম জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে যারা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের ধর্ম। আমাদের ধর্ম যে শিক্ষকদের ক্লাসরুমে থাকার কথা, যাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি হওয়ার কথা, তাদেরকে যখন পুলিশ লাঠি পেটা করছে, তাদের পাশে থাকাটাই আমাদের ধর্ম। আমাদের ধর্ম হাসপাতালে যখন জাল ওষুধের ব্যবসা দিয়ে আপনার আমার বাড়ির ছেলে মেয়েদের জীবন নিয়ে ছেলে খেলা করছে এই মমতার সরকার, তখন সেই অসহায় পরিবারগুলোর পাশে থাকাটাই আমার ধর্ম। আমাদের ধর্ম, লাল ঝান্ডার ধর্ম হলো আরজি করেন নির্যাতিতার পরিবার যে এখনো বিচার পায়নি, সেই আরজি করেন নির্যাতিতার না পাওয়া বিচারের লড়াইকে জোরদার করাটাই আমাদের ধর্ম। আর আমাদের ধর্ম যদি রক্ষা করতে হয়, আর যদি বিজেপির হাত থেকে এই বাংলাকে বাঁচাতে হয়, তাহলে 26-এ আমডাঙ্গার মাটিতে তৃণমূলকে পরাস্ত করতে হবে। আর যদি তৃণমূলকে পরাস্ত করতে হয়, তাহলে বিডিওকে চাপ দিয়ে এই জমির ক্ষতিপূরণ জোর করে আদায় করতে হবে। আর এই বিডিও, পুলিশ, আইসিওসিদের বুঝিয়ে দিতে হবে যে আপনার বোলপুর আইসির মতন অবস্থা আপনারও একদিন হতে পারে। আমরা এতে কমিউনিস্টরা আনন্দিত হই না, কারণ আমরা জানি এই বাংলার মাটিতে শিক্ষকদের, পুলিশের, সরকারি কর্মচারীদের এদের প্রাপ্য সম্মান 77-এর বামফ্রন্ট সরকার দিয়েছিল। জমির লড়াইয়ে কৃষকের সম্মান বামফ্রন্ট দিয়েছিল, যা আজকে তৃণমূল বিজেপি লুট করছে, গোটা রাজ্যটাকে ধ্বংস করছে। তাই আসুন, সরকারি অফিসার হন কিংবা পুলিশের মহলের কেউ, কিংবা গরিব কৃষক, কিংবা মধ্যবিত্ত মানুষ, লাল ঝান্ডাকে শক্তিশালী করুন। আগামী দিনে এই তৃণমূল বিজেপি নোংরা রাজনীতিতে গোটা দেশ রাজ্যের মাটিতে দাঁড়িয়ে যতটা ক্ষতি হয়েছে,
সেই ক্ষতি পুনরায় মেরামত করতে হবে। আমাদেরকে এগিয়ে আসতে হবে, লাল ঝান্ডাকে এগিয়ে আসতে হবে, ভাঙা বুকের পাজর দিয়ে নয়া বাংলা গড়তে হবে। আহমেদ দাদের নেতৃত্বে এই আমনাগার মাটিতে গরিব খেটে খাওয়া সংখ্যালঘু মানুষদের স্বার্থে রাজনীতি করতে হবে। আর সেই রাজনীতি নিশ্চিতভাবে আপনারা আগামী দিনে করবেন, এই আশা ভরসা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ঐক্য জিন্দাবাদ।